দৈত্যাকার ব্রাহ্মা গরুগুলো মডার্ন খামারের একটি অনন্য নিদর্শন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই দৈত্যাকার গরুগুলোকে বড় করা হয়, খাওয়ানো হয়, মোটা তাজা করা হয় এবং ট্রান্সপোর্ট করা হয়। প্রাণীচার্যের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। 19 শতকে আমেরিকাতে ব্রাহ্মা গরুগুলো জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম ছিল ফার্মিং ইন্ডাস্ট্রিতে। এই গরুগুলো সাধারণত ট্রপিক্যাল এরিয়াতে বড় হয়, যেমন টেক্সাস, ফ্লোরিডা এবং লুইজিয়ানা। ব্রাহ্মা গরুগুলোকে বিস্তীর্ণ খোলা মাঠে ছেড়ে বড় করা হয়। গরুগুলো ঠিকমতো খাবার খেতে পারলে দ্রুত স্বাস্থ্য বৃদ্ধি পায় এবং মোটা তাজা হয়। খোলা আকাশে বড় হয় বলে সূর্যের আলোর মাধ্যমে শরীর উষ্ণ রাখতে পারে এবং সুস্থ থাকে। ছোট অবস্থায় বাচ্চা গরুগুলোকে তাদের মায়ের সাথে থাকতে দেওয়া হয় এবং মায়ের দুধ খেতে দেওয়া হয় 6 থেকে 9 মাস বয়স পর্যন্ত, যা গরুগুলোকে শক্তিশালী করে তোলে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তাদের মায়ের যত্নেও তারা বড় হয়। গরুগুলোকে মোটা তাজা করার জন্য সবচেয়ে ভূমিকা বেশি পালন করে এগুলোর জন্য বাছাই করা খাবার। তাদেরকে ভালো নিউট্রিশনযুক্ত খাবার দেওয়ার জন্য শস্য দানা এবং ভুট্টা দানা খেতে দেওয়া হয়। এই খাবারগুলো তারা অনেক মজা করে খায় বলে তারা অনেক শক্তিশালী হয় এবং সুস্থ থাকে। ব্রাহ্মা গরুগুলো বিখ্যাত হয়েছে শুধুমাত্র ট্রপিক্যাল এরিয়াতে ভালোভাবে বেঁচে থাকতে পারে বলে তাই নয়, বরং তারা খুবই ভদ্র এবং শান্ত হয়ে বসবাস করে, যেখানে তারা অন্যান্য জাতের সাথেও সামঞ্জস্য বজায় রেখে চলতে পারে। ব্রাহ্মা গরুগুলোর হাই কোয়ালিটি মাংসের জন্য মিট প্রোডাকশন ইন্ডাস্ট্রিগুলোতে এদের চাহিদা অনেক বেশি। সারাদিন তারা মাঠে চড়ে বেড়ায়, খায় আর বড় হয়। আর যখন সন্ধে নেমে আসে তখন আবার তাদেরকে শেডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় যেন বিশ্রাম নিতে পারে। তারা বিশ্রামে যাওয়ার আগেও খামারিগুলো তাদেরকে পেট ভরে খাবার খেতে দেয়। খাবার হিসেবে তারা দেয় ধানের কুড়া, ভুসি এবং খৈল মিশ্রিত খাবার। এই গরুগুলোকে বড় করা এবং মোটা তাজা করার জন্য এটাই হচ্ছে তাদের প্রধান খাবার। দুইটি জিনিসের প্রতি যত্ন রাখলে গরুগুলোকে বড় করা এবং মোটা তাজা করার সুবিধা হয়। এক, ভালো পরিমাণে নিউট্রিশনযুক্ত খাবার। 2, গরুগুলোকে সুস্থ রাখার জন্য ভালো পরিবেশ। গরুগুলো প্রতিদিন যে পরিমাণ খাবার খায় তার 2 থেকে 3% তাদের শরীরে বৃদ্ধিতে কাজে দেয়। খাবার খাওয়ার শেষে তাদেরকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খেতে দেওয়া হয়। কিছু কিছু খামারে গরুগুলোকে ভিন্ন পদ্ধতিতে খাবার খাওয়ানো হয়, যেখানে শস্যদানা এবং পানিকে একসাথে মিশ্রিত করে খাবার খেতে দেওয়া হয়। এই মেথডটি খুব বেশি এফেক্টিভ, তাই এই মেথডটি এখন ব্যাপকভাবে প্রচলিত আছে। গরুর চাহিদা অনুযায়ী তাদেরকে দৈনিক 3 বার খেতে দেওয়া হয়। গরুগুলো যত বেশি খাবার পাবে তত বেশি বৃদ্ধি পাবে এবং মোটা তাজা হবে। তাই এদের মোটা তাজা করণের পিছনে খাবার সিলেকশনে পর্যাপ্ত ভূমিকা পালন করতে হবে। এই ধরনের খাবার প্রায় সকল গরুকে খাওয়ানো যেতে পারে এবং গরুগুলো খুব পছন্দ সহকারে খাবারগুলো খায় আর দ্রুত বড় হয়। এরপর গরুগুলো একটা নির্দিষ্ট পরিমাণ ওজনে চলে আসলে তাদেরকে বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয়। গরুগুলোকে একটা স্পেশালাইজড গাড়িতে উঠানো হয়, যেখানে তাদের জন্য আলাদা আলাদা কম্পার্টমেন্ট থাকে। স্পেশালাইজড এই গাড়িগুলোতে একবারে 100টি করে গরু ট্রান্সপোর্ট করা যায়। যেহেতু এয়ারপোর্ট এখান থেকে অনেক দূরে, তাই তাদেরকে মাঝপথে কিছু খেতে দিতে হয়। আমেরিকান সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 2020 সালে আমেরিকা 3.1 মিলিয়ন টন গরুর মাংস রপ্তানি করেছে এবং চামড়াজাত পণ্য বিক্রি করেছে $9.1 বিলিয়ন। গরুগুলোকে বিমানবন্দরে নেওয়ার পরে স্পেশালাইজড কন্টেইনারে করে তাদেরকে এক্সপোর্ট করা হয় যেন তারা পালাতে না পারে। তাদেরকে প্লেনে উঠানোর আগে কিছুক্ষণ বিশ্রাম নিতে দেওয়া হয়, যাতে তারা রিল্যাক্স মাইন্ডে ভ্রমণ করতে পারে। অতি ভারী এই কন্টেইনারগুলোকে মডার্ন মেশিনের মাধ্যমে ট্রান্সপোর্ট শিপে উঠানো হয়। এরপর তাদেরকে এয়ারক্রাফট কেবিনের ভিতরে প্রবেশ করানো হয়, যেখানে কনভেয়র বেল্টের মাধ্যমে তাদেরকে কেবিনের ভিতরে জায়গা করে দেওয়া হয়। এই পুরো প্রসেসটা অটোমেটিকভাবে কাজ করে এবং গরুগুলোকে কমফোর্টেবলভাবে এক দেশ থেকে অন্য দেশে রপ্তানি করা হয়।